বন্ধুরা তোমরা বুঝেই গেছো যে ভিডিও থাম্বনেল দেখে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো কানলার 2024 সালের বিশেষ বিশেষ পুজো মণ্ডপ। এসে গেছি জেটির ওপরে, তো কানলা ঘাটে যে জেটি সেই জেটির ওপরে আছি। তো চলে এসছে আমাদের বোট, চলে এসছে। তো এই বোটে করে আমরা ওপারে যাবো এবং ওপারে গিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ সব কিছু এই ব্লগের মধ্যে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বোটে চলে এসেছি, বোটের মধ্যে বসে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে এই বোটটা ছেড়ে দেবে, তো ছাড়ার পরে আমরা ওখানে পৌঁছে যাবো। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে অলরেডি আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পৌঁছে গেছি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কানলা এপারে। তো আমি দাঁড়িয়ে রয়েছি যুগের দ্বীপ যে ক্লাব, তো সেই ক্লাবের প্রাঙ্গণে। আর তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা এখানে এখনো তৈরি, মানে কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো এটা হচ্ছে প্যাগোডা, তাইওয়ানের যে প্যাগোডা, তো সেই প্যাগোডা এখানে তৈরি করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন এই অবস্থাতে রয়েছে এবং সব কিছু দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ ইনারা প্রত্যেকে কিন্তু এই যুগের দ্বীপ ক্লাবের অ্যাক্টিভ কর্মী। তো ইনারা আমাদের অনেক তথ্য দিয়ে সাহায্য করেছে এবং তোমাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম। তো প্রত্যেককে দেখতে পাচ্ছ, তো ইনারাই কিন্তু এই পুজো কমিটির মূল উদ্যোক্তা হিসেবে কাজ করছে। পুজো কমিটির মানে এবার কততম বর্ষ? 58। তো বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ যে এই পুজো কমিটি এবার 58তম বর্ষে কিন্তু মানে পা দিতে চলেছে। এখানে এই মেশিন দিয়ে কিন্তু হালকা সাদা রঙের প্লাই কাটা হচ্ছে মাপ করে করে। তো সেই জন্য এই মেশিনটা এখানে ব্যবহার করা হচ্ছে। তো এখন এখানে যারা কাজ করছে সবাই একটু টিফিন করছে, তো সেই ফাঁকে আমরা ব্লগটা শ্যুট করে নিচ্ছি। চলে এসেছি অগ্নিবীণা ক্লাবের সামনে। তো সেই ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখনও এখানকার প্যান্ডেল কমপ্লিট হয়নি, তো এখনও কাজ চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছন দিকটাতে, দেখতেই পাচ্ছ যে কাজ চলছে। তো দেখতে থাকো এবং এখানে আর কি মানে কমপ্লিট হয়েছে কি সব কিছু দেখাবো। অগ্নিবীণা ক্লাবের এবছরের থিম রয়েছে বোধন থেকে বিদায় বেলা, অগ্নিবীণা মাঠে রঙের খেলা। মানে এই মাঠটাকে রঙে রঙে ভরিয়ে তোলা হবে। তো দেখতে পাচ্ছ, তো এখন তো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তো দেখাতে পারছি না ফুল ভিডিও। তো এই মতো অবস্থাতে যেরকম হয়েছে সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে ওই বাড়িপাড়া, ওটা কি নাম? ও বারুইপাড়া বারোয়ারি সমিতি, ভালো ক্লাব, ভালো। তারপরে আছে আমরা এসে গেছি নেতাজি তরুণ সমিতি।
তো এই বছরের থিম যেটা রয়েছে, তো থিমের নাম দেখাচ্ছি। তো থিমের নাম তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ। আমরা এসে গেছি নেতাজি তরুণ সমিতি। তো এই বছর এনাদের থিম রয়েছে কান্ডারা। তো এখনো থিম কমপ্লিট হয়নি। তো থিম একটা বড় জিনিস, কমপ্লিট করতে অনেকটা সময় লাগে, আমরা প্রত্যেকে জানি। সো এখন এই মতো অবস্থাতেই রয়েছে। তো বুঝতে পারছো ভেতরটা, একটু প্যান্ডেলের ভেতরটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখনো কমপ্লিট হয়নি, তো এই মতো অবস্থাতে রয়েছে। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কত বাস, 1 ফুট দূর দূর বাস ফুটেছে, বেশ ঘন বাস। তো গাইস, এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের রূপসজ্জা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু হয়েছে এই অবস্থাতে। এবং তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। তো এখানে দেখো কত সুন্দর একটা দুর্গার মূর্তি রয়েছে এখানে। মায়ের মূর্তি। তো চলো আরেকটি ভেতর দিকে যাই, আরেকটি ভেতর দিকে দেখাই ভেতর দিকে কি আছে। দেখো চারিদিকে কত মূর্তি রয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু অনেক রকমের মূর্তি লাগানো রয়েছে প্যান্ডেলের গায়ে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনো কমপ্লিট হয়নি, তো সেই জন্য এরকম অন্ধকার অন্ধকার রয়েছে। দেখতেই পাচ্ছ এই জায়গাটাতেই প্রতিমা বসবে, এটাই হচ্ছে সেই জায়গা। তো এই বারোয়ারিতে জোর কদমে প্রিপারেশন চলছে। তো প্যান্ডেল তৈরি করতে হবে, থিমের প্যান্ডেল, তো অনেক সময় লাগবে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে এখানে তো ফাইনালি এসে গেছি নবীন সংঘর সামনে। তো এটা হচ্ছে নবীন সংঘ যে ক্লাব। তো ক্লাব তোমাদেরকে দেখালাম। তো এবার আমি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে নিয়ে যাব এবং সেখানে কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। এই বছরের থিম রয়েছে মাতৃ প্রতিমা ও পূজা মণ্ডপ। এই মুহূর্তে আমি চলে এসেছি কানলা যে নবীন সংঘ রয়েছে। তো নবীন সংঘর যে পূজা মণ্ডপ, তার ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তার ভেতরে যে পরিবেশ, তো তোমরা দেখতে পাচ্ছ আমার আশপাশটা। তো এখনও কোনো প্যান্ডেলই কমপ্লিট হয়নি। তো এখন এই মতো অবস্থাতে ঠিক এই রকম পর্যায়েই রয়েছে। তো সেটা আমি তোমাদের সঙ্গে এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করলাম। সো দেখতে থাকো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো।
সেনপাড়ার এবছরের থিম রয়েছে বুদ্ধং শরণং গচ্ছান্তি। ঠিক আছে, চলে এসেছি সেনপাড়া পুজো কমিটির যে বারোয়ারি প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, এরকম অবস্থায় রয়েছে। তো সরাসরি তোমাদেরকে দেখালাম, তো দেখতে থাকো। তো চলো নেক্সট পুজো কমিটিতে যাব, সঙ্গে থাকো। তো আমরা অলরেডি এসে গেছি গোলক সমিতিতে। তো দেখতেই পাচ্ছ তাদের পূজা মণ্ডপ রয়েছে এটা। আর এবছরের এই যে থিম রয়েছে, তো এই থিমের নাম হচ্ছে মোবাইলের। তো এই যে থিম তোমরা দেখতে পাচ্ছ, এই থিমের নাম হচ্ছে মোবাইলের বেড়াজাল। তো দেখতেই পাচ্ছ এখানে সব সুতোর মাধ্যমে ডিজাইনগুলো করেছে, কত সুন্দর সুন্দর। কাছ থেকে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন করেছে। এবং এখানেও কিন্তু সমস্ত প্যান্ডেল এখনও ঠিকঠাক কমপ্লিট হয়নি, তো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। তো এ পাশেও সেই ডিজাইনগুলো করেছে, তো দেখতেই পাচ্ছ। এবং সমস্ত পুজো মণ্ডপে কিন্তু এই ধরনের ডিজাইন রয়েছে। তো সেটা তোমাদেরকে একটু কাছ থেকে আবার দেখিয়ে দিলাম। এসে গেছি রয়্যাল ক্লাবে। তো রয়্যাল ক্লাবের ভাবনাটা কিন্তু খুবই সুন্দরভাবে সুসজ্জিত করেছে। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। সো তোমরা দেখতেই পাচ্ছ, আশপাশটা দেখো প্রায় কমপ্লিট। তো প্যান্ডেলটা দেখতে খুবই ভালো লাগছে। তো এরপর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো লাইটিং দিলে তো পুরো ফাটাফাটি লাগবে। তো ফার্স্ট টাইম কিন্তু তোমাদেরকে এই প্যান্ডেলটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আর এটাই সেই জায়গা, এখানেই প্রতিমা বসানো হবে বা বসবে প্রতিমা এইখানটাতে। সো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আমরা এখন এসে পড়েছি কালনা যে ইলেকট্রিক সাপ্লাই অফিস আছে, তো তার সামনে এবং কলেজের থেকে একটু দূরে। তো সেখানে এই প্যান্ডেলটা কিন্তু বানানো হচ্ছে। প্যান্ডেলটা কিন্তু খুবই হাইট প্যান্ডেলটার। তো তোমরা দেখতেই পারছো যে কতটা হাইট। আর এখানে জোর কদমে কাজ চলছে প্যান্ডেল তৈরির জন্য। তো এখানে সব কিছু এখনও এলোমেলো অবস্থাতেই রয়েছে। তো তার মধ্যে থেকে যতটা দেখানো সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগের মধ্যে দিয়ে। এবং এই মাঠটা কিন্তু খুবই বড়
আর এই মাঠের ভেতরেই মানে প্যান্ডেলটা করা হচ্ছে বা বানানো হচ্ছে। তো গাইস আজকের এই ব্লগটাকে আমরা এখানে স্টপ করছি। তো আমরা আবার পরবর্তী ব্লগসের জন্য আবার চেষ্টায় থাকবো এবং আপনাদের সামনে সেটা তুলে ধরবো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।